সারা রাত না ঘুমিয়ে আমরা কিন্তু আজকে কুইন্সটাউনে চলে এসেছি। Hello everybody, Assalamu alaikum. This is me Tosif Khandidoy. I hope you all are doing well. So guys, আজকে আমরা চলে এসেছি কুইন্সটাউনে। এখানে এসে আমরা ট্রেন জার্নি করছি। এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ট্রাই করছি। আমরা খুবই রাশের মধ্য দিয়ে আসছিলাম। সো আমাদের গতকাল ছিল ফুটবল টুর্নামেন্ট অ্যান্ড দেন সারা রাত না ঘুমিয়ে আমরা কিন্তু আজকে কুইন্সটাউনে চলে এসেছি। সো কুইন্সটাউনের যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে ট্রেন। সো যে ট্রেনটা আপনি আমার পাশেই দেখতে পাচ্ছেন, সো এই ট্রেন জার্নিটাই ছিল আজকের আকর্ষণীয় একটা জার্নি। বাট এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি। এই ট্রেন জার্নিটা অ্যাকচুয়ালি আপনারা যদি অনেক দিন যাবৎ ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তখন কিন্তু আপনারা এখানে এসে এই জার্নিটা এনজয় করতে পারেন। বাট আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছেন তারা কিন্তু একটু অকওয়ার্ড ফিল করবেন, বিকজ অফ এটা খুবই স্লো ট্রেন। আর এটা আপনি কাইন্ড অফ ফিল পাবেন যে আপনি শিশু পার্কে হচ্ছে ট্রেন জার্নি করছেন। আর সবথেকে উইয়ার্ড বিষয় হচ্ছে এইখানে আপনি কোনো কিছু ফোন পে দিয়ে করতে পারবেন, আপনার ফিজিক্যালি কার্ড মাস্ট নিয়ে আসতে হবে, অথবা আপনি ক্যাশ ইউজ করতে পারবেন। সো এটা একটা উইয়ার্ড পার্ট, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সো এই একটা জায়গা, এইখানে কিন্তু আপনাদের যেই $65 করে পে করতে হবে। আর এটাই হচ্ছে একটা লুক আউট। আপনারা যদি একটু আসেন, সো আপনাদেরকে যদি এখানে দেখায়, আহামরি তেমন কোনো কিছু নাই দেখার মতো, বাট ডেফিনেটলি মানুষজন কিন্তু এখানে আসছে তাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য। অ্যাকচুয়ালি কোনো কিছু যদি না থাকে তাহলে যেটা আছে ওটাতেই কিন্তু আপনি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন। সো এইখানে আসার পরে কিন্তু আপনাদেরকে 45 মিনিটসের একটা ব্রেক দেওয়া হয়। এই ব্রেকের মধ্যে যদি আপনার যেই টুকটাক যে স্ন্যাক্স রয়েছে, আপনার যদি টয়লেটে যেতে হয়, সো ডেফিনেটলি এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড দেন তারা আবার গো ব্যাক করবে আমাদের গন্তব্যস্থলে। সো এটা প্রায় 2 আওয়ার্স থেকে 3 আওয়ার্সের মতো একটা জার্নি হয়ে থাকে। 12:45 এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছে যাব। সো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সুপার শপে অ্যাকচুয়ালি কী কী পাওয়া যাচ্ছে। সো স্পেসিফিক্যালি আমি যদি এই জায়গাটার নাম বলে থাকি, এটা দেখতে পাচ্ছেন লোয়ার ল্যান্ডিং। সো এই জায়গাটার নাম হচ্ছে লোয়ার ল্যান্ডিং। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যে পরিবেশটা, এটা জাস্ট হচ্ছে গাছপালা দেখা যাচ্ছে, নাথিং এলস। বাট এটাই জাস্ট হচ্ছে সবাই যদি একসাথে আসেন, গ্রুপ করে যদি আসেন, তখন কিন্তু আপনারা এই জায়গাটাকে এনজয় করতে পারবেন।
আমরা ট্রেন জার্নির পর অ্যাকচুয়ালি আমরা খাবার নিয়ে এসেছি। সো খাবার গরম করার জন্য আমরা জায়গা খুঁজছিলাম। তো আমরা যেখান থেকে ট্রেন যাত্রাটা শুরু করেছি ওখানে কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল। আমরা ট্রাই করেছি খাবারটা ওখানে গরম করার জন্য, বিকজ আমাদের কাছে প্রেশার কুকার ছিল। বাট আনফর্চুনেটলি অজি ম্যানেজার সে অ্যাকসেপ্ট করে নাই। তো তারপর ওখানে সামহাউ বাঙালি একটা আপু ছিল, তো উনি ওনার বাসার চাবিটা দিয়ে দিয়েছেন। তো যেখানে আমরা এসেছি এখন তার খাবার দাবার গরম করার জন্য। তো উনি আসলে ট্রাস্টের উপরে, উনি নিজেও আসেন নাই, উনি জাস্ট জবের মধ্যে আছেন এই মুহূর্তে। তো উনি জাস্ট বললেন যে তোমাদেরকে ট্রাস্ট করে দিলাম, সো আর বাসাটা এলোমেলো আছে, সো মাইন্ড না করলে তোমরা আমার চাবিটা নিতে পারো। তো এখন আমরা ওনার বাসায় চলে এসেছি, খাবার দাবার আমরা গরম করছি ভিতরে। অ্যান্ড ডেফিনেটলি আমরা ট্রাই করব যত সম্ভব যেরকমটা আমরা এসে পেয়েছি সেরকমটাই রাখার জন্য। আর এইখানে একটা টুইস্ট রয়েছে যে আপুটা কেন এত দূর, লাইক আমাদের হবার্ট শহর থেকে এটা 300 কিলোমিটার দূরে অবস্থিত। সো এত দূরে কেন উনি জব করছেন, সো আর উনি এইখানে একাই থাকছেন। সো এটার পিছনে একটা টুইস্ট রয়েছে, তো ওইটাও আমি আপনাদেরকে শেয়ার করব, পরক্ষণে আমি আপনাদেরকে বলবো। কজ হচ্ছে উনি এখানে এসেছেন ট্যুরিস্ট ভিসায়, দেন এখানে এসেই কিন্তু উনি হচ্ছে এই ট্যুরিস্ট ভিসাটাকে কনভার্ট করে উনি এখন ওয়ার্ক ভিসাতে রূপান্তর করেছেন। মেবি উনি যদি 1 ইয়ার জব করে থাকেন এখানে, তারপর কিন্তু উনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা ওনার জন্য একটা গুড অপরচুনিটিস, দ্যাটস ওয়াই উনি 300 কিলোমিটার দূর, যেখানে আসলে শহরের কোনো ছিটাফোটাও নেই, একা উনি বসবাস করছেন। সো আই হোপ এই জিনিসটা আসলে নতুন একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করলাম, যে এটাও পসিবল ট্যুরিস্ট থেকে এসে কনভার্ট হওয়া। বাট এটা কিন্তু খুবই রেয়ার। আপনারা যদি সবাই এরকম ভাবেন যে অস্ট্রেলিয়াতে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে দেন হচ্ছে আপনি ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে পিআর পেয়ে যাবেন, ইটস নট লাইক দ্যাট ইজি। তো লাকিলি কয়েকজনের হয়ে থাকেন। আর এখানে এত জব অপরচুনিটিসও নেই যে আপনি হচ্ছে সেই জব পেয়ে যাবেন, সামহাও আপনি কনভার্ট করার সুযোগটা পাবেন। সো আসলে এরকম কাইন্ডনেস কিন্তু সবাই দেখায় না। তো স্যালুট টু দিস আপু, যিনি হচ্ছে উনি আমাদেরকে এই সুযোগটা না দিলেন হয়তো আমাদের খাবারের জন্য অন্য কোথাও যে গরম করতে হতো। সো এখন আমরা সবাই ক্ষুধার্ত, বিকজ গতকাল থেকে আমাদের আসলে সারা রাত্র কেউ ঘুমায়নি। তো এখন আমরা সবাই ক্লান্ত আর সবাই খুব ক্ষুধার্ত। আর আমার যে হচ্ছে অর্পণ ক্যামেরা ধরে আছেন, সে কিছুক্ষণ আগে কিছু না কিছু খেয়েছে, তারপরও তার ক্ষুধায় সে আমার ক্যামেরা ধরে রাখতে পারতেছে। সো এই হচ্ছে অবস্থা, বর্তমান পরিস্থিতি। আর আমি যদি কালকে ঘুমাইতাম তাহলে এই ট্যুরে আসা হইতো না, সামহাও এটা ক্যান্সেল হয়ে যেত। সো বাজার টাজার করা হয়ে গেছে, সব কিছু অলরেডি হয়ে গিয়েছে। সো কোনোভাবে আমি স্কিপ করতে পারিনি। বাট এইখানে কিন্তু কিছু কয়েকজন রয়েছেন যাদেরকে আসলে একবার দুইবার বলার কারণেই কিন্তু তারা চলে এসেছেন। তো আসলে এই জার্নিটা আসলে যেভাবে ভেবেছিলাম যে এনজয় করব, আসলে ওইভাবে হয়ে উঠছে না, বিকজ অফ আমরা ক্লান্ত। আর জায়গাটা খুবই সুন্দর, বাট যদি আপনার ফ্যামিলি এক্সপিরিয়েন্স যদি আপনি করতে চান, যে আপনার ঘুরতে যাবেন ফ্যামিলিকে নিয়ে, বা বাচ্চা রয়েছে তারা ট্রেনে চড়তে চায়, এখানে আসলে ট্রেনের সুযোগটা কিন্তু তাসমানিয়াতে নেই বললেই চলে। সো আপনারা কিন্তু যদি কুইন্সটাউন অথবা স্ট্রাহ্যাম যদি আসেন, তখন কিন্তু আপনারা এইখানে ট্রেন জার্নিটাও করতে পারবেন।